সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান, শ্রদ্ধা এবং শুভকামনা। 10ই নভেম্বর বাংলাদেশে যা ঘটল সত্যি ভেবে অবাক লাগে। একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছিল যে শহীদ নূর হোসেন দিবসে তারা নূর হোসেন চত্বরে গুলিস্তান 0 পয়েন্টে গিয়ে একটা কর্মসূচি পালন করবে, তারা একটা সভা করবে। কিন্তু সেখানে যে গুটি কয়েক কর্মী গিয়েছিল তাদেরকে মারধর করে, টানা হেঁচড়া করে, মহিলাকে 40-50 জন যেভাবে পেটাচ্ছে, আওয়ামী লীগ নেতা কর্মী তেমন তো যায়নি, যে কজন গিয়েছে তাদেরকে যেভাবে মারধর করা হলো, এই দৃশ্য দেখার পরে আর বলা যাবে যে বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু আছে? একটা রাজনৈতিক দলকে আপনার কর্মসূচি করতে দেবেন না। আসিফ মাহমুদ তিনি বলছেন যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। আসিফ মাহমুদ ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ কে করেছে? এখন কি নিষিদ্ধ হয়েছে? আর নিষিদ্ধ সংগঠন আপনাকে জানালো কে? কোর্ট জানিয়েছে? আপনাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে? তাহলে আপনি কি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন বলেন? আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, তাহলে ছাত্রলীগের মিটিং মিছিল করলে আপনারা ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আওয়ামী লীগ নেতাদের কর্মীদের মিটিং মিছিল কেন করতে দেবেন না রাজনৈতিক দলকে? ফ্যাসিবাদ কাকে বলে? স্বৈরাচারী কাকে বলে? আপনি একটি রাজনৈতিক দলকে তার কর্মসূচি করতে দেবেন না। আপনারা নামিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে বিএনপির কর্মীদেরকে, জামাতে ইসলামীর কর্মীদেরকে, তারপরে মানে এই ধরনের যারা বিভিন্ন রাজনৈতিক দলের, তারপরে হেফাজতে ইসলাম, তাদেরকে আপনারা নামিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের যারা গিয়েছে সেখানে তাদেরকে মারধর করছে। তাহলে এইভাবে আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? আওয়ামী লীগ একটা সভা করবে বলে বিএনপি, জামাতে ইসলাম, তারপরে জামাতে ইসলাম, বিএনপি, হেফাজতে ইসলাম, তারা গিয়ে, তাদের কর্মীরা গিয়ে আওয়ামী লীগদের যেভাবে মারধর করলো যে কয়েকজন কর্মীদেরকে, এরপরে বলবেন যে আপনাদের দ্বারা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সেখানে তো গিয়েছে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা, কয়েকজন আছে, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম আর কয়েকজন ছাত্র। সাধারণ ছাত্রছাত্রীরা আর যাচ্ছে না। সাধারণ ছাত্রছাত্রীদের কিন্তু বোঝার সময় এসেছে ভাই। আপনারা পড়াশোনা করবেন না শুধু এই আন্দোলনই করে যাবেন? ছাত্রছাত্রীরা পড়াশোনা কখন করবে বা কখন করে? কখন এই সারজিস, তারপরে হাসনাত আবদুল্লাহ, এরা পড়াশোনা করে কখন? এদের না হয় জীবন ভিআইপি হয়ে গিয়েছে সমন্বয়ক হয়ে, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, কিন্তু সাধারণ ছাত্রছাত্রী? আপনাদের পড়াশোনা করতে হবে না? আপনাদের জীবন গড়তে হবে না ভাই? এইভাবে যদি আপনারা পড়াশোনা নষ্ট করেন, প্রতিদিন যদি আন্দোলন করে বেড়ান, আপনারা যদি বলেন না দেশের জন্য এগুলো করছি, ভাই আপনারা দেশের জন্য করছেন না দেশটাকে নষ্ট করছে এই সমন্বয়করা? একটু ভেবে দেখুন তো। আজকে বাংলাদেশের কি পরিস্থিতি ছিল, আইন শৃঙ্খলা, আর আজকে কোন জায়গায়? জিনিসপত্রের দাম আগে কোন জায়গায় ছিল আর এখন কোন জায়গায় বলুন তো? তাহলে এই যে আসিফ মাহমুদ তিনি বলছেন আওয়ামী লীগকে মিটিং মিছিল করতে দেবেন না, কেন? ভয় পাচ্ছে আসিফ মাহমুদ, আসিফ নজরুল, এরা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। আর সেই ভয়ের কারণে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবহার করছে, বিএনপিকে অনুরোধ করছে, জামাত ইসলামকে অনুরোধ করছে, হেফাজত ইসলামকে অনুরোধ করছে, আপনারা রাস্তায় নামুন, আওয়ামী লীগকে ঠেকান, না হলে তাদের যে কি পরিণতি হবে তারা তো বুঝতে পারছে। তারা তো অলরেডি বলতে লেগেছে, অনেকেই বলছে যে আওয়ামী লীগ আসলে এই যারা সমন্বয়ক বা এই উপদেষ্টা তাদের সববার কি কঠিন কঠোর শাস্তি হবে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে। আর সেই ভয় থেকেই তারা এই সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবহার করতে চাইছে। এটা আপনাদের বুঝতে হবে। আপনারা আপনাদের পড়াশোনা নষ্ট করে আপনারা আপনার জীবন নষ্ট করছেন। আবার আসিফ নজরুল ইসলাম সাহেব তিনি আবার কি বলছেন যে শেখ হাসিনাকে একেবারে অ্যারেস্ট করবেন, মানে তার নামে তো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এবার আবার তারা কি করছেন যে কিভাবে আনা যায় শেখ হাসিনাকে, তার জন্য ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে তারা কি করবে না, তো রেড কর্নার নোটিশ জারির কথা ভাবছে। অর্থাৎ হাসিনাকে ধরবে যে কোনোভাবে। অত সোজা জিনিস হাসিনাকে ধরা? হাসিনা ভারতে আছে আর আপনাদের যা আইন আদালত যা চলছে শেখ হাসিনাকে দিয়ে দেবে ভারত? এত ভয়
শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আপনাদের কত বড় ভয়। না হলে একটা মিটিং ডাকলো একটা দল, সভা ডাকলো, আর সেই সভার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 12টার সময় থেকে গিয়ে সেখানে হাজির বলে আমরা মিটিং মিছিল করতে দেবো না। কেন? আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয়, তাহলে তারা কেন মিটিং মিছিল করতে পারবে না? আর আপনারা যেভাবে মারধর করলেন মহিলা, আওয়ামী লীগের ছোট সাধারণ কর্মী, এই মার আওয়ামী লীগের পর যেদিন ক্ষমতায় যাবে, শেখ হাসিনা যেদিন ক্ষমতায় যাবে, এর প্রতিক্রিয়া সামলাতে পারবেন তো? কারণ প্রত্যেকটা ক্রিয়ার কিন্তু একটা প্রতিক্রিয়া আছে, সমান এবং বিপরীত। কিন্তু মনে রাখবেন, প্রতিক্রিয়াটা সমান হয় না, আর অনেক বেশি হয়। তো এই যে যা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সমন্বয়করা, উপদেষ্টারা, বিএনপি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, এর পাল্টা যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে সহ্য করতে পারবেন তো? কারণ এমন কিছু করা উচিত নয় যেটা পরবর্তীতে আপনি সহ্য করতে পারবেন না। আজকে শুধুমাত্র আওয়ামী লীগ না হওয়ার কারণে আপনারা খুঁজে খুঁজে যেভাবে শহীদ নূর হোসেন চত্বরে আপনারা আওয়ামী লীগের মহিলা কর্মী থেকে সাধারণ যে আওয়ামী লীগের কর্মীদেরকে আপনারা মারধর করলেন, খুঁজে খুঁজে মহিলাকে একবারে যেভাবে পেটালেন, এই যে দৃষ্টান্ত আপনারা রাখছেন, এই দৃষ্টান্ত ভবিষ্যতে কোন জায়গায় যাবে বুঝতে পারছেন? আপনারা একটি সভা করতে দিচ্ছেন না, কি পরিমাণ আপনারা ভয় পাচ্ছেন ভেবে দেখেছেন? যে আওয়ামী লীগের নেতা কর্মীদের আপনারা কিভাবে ভয় পাচ্ছেন? তাদেরকে একটা মিছিল করতে দিচ্ছেন না, তাদেরকে একটা মিটিং করতে দিচ্ছেন না। প্রশাসনকে বলছেন, ডক্টর ইউনূস সাহেবের যিনি প্রেস সচিব, তিনি একবার পোস্ট করে জানিয়ে দিচ্ছেন যে না, পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে, ছাত্র নামাচ্ছেন, রাজনৈতিক নেতাদের নামিয়ে দিচ্ছেন। এত ভয় আওয়ামী লীগকে আপনারা পাচ্ছেন, আর সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ জনগণ আপনাদের ফাঁদে পা দেবে কেন? সাধারণ ছাত্র জনতার নামে তো আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে নামাচ্ছেন। সাধারণ ছাত্ররা তেমনভাবে আপনাদের সঙ্গে নেই, সেটা কিন্তু একবারে প্রমাণিত। তাই যা করলেন, যা করছেন, এতে কিন্তু আওয়ামী লীগের লাভ হচ্ছে, বুঝতে পারছেন কিনা জানি না। তবে আপনারা ভয়ে ভয়ে যা করছেন না, ধীরে ধীরে মানে আপনারা তো ক্ষমতা এখন আঁকড়ে ধরতে চাইছেন, ক্ষমতা যাতে আরও কয়েক বছর আমরা টিকিয়ে রাখবো। আবার নতুন করে উপদেষ্টা নিয়োগ করলেন, 3 জন উপদেষ্টা নিয়োগ করলেন, মানে আপনার ক্ষমতা আপনারা সহজে ছাড়তে চাইবেন না। মানে বিএনপিও বুঝতে পারবে যে সহজে কিন্তু এই আসিফ নজরুল সাহেব, এই ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা ছাড়তে চাইবেন না। কারণ কি? এদের এত ভয়, কারণ তারা আওয়ামী লীগ ক্ষমতায় বা আওয়ামী লীগ আসতে পারবে না এটা যতদিন নিশ্চিত না হতে পারছে, বা আওয়ামী লীগকে একেবারে ধ্বংস না করা পর্যন্ত এদের ভয় দূর হবে না। আর সেটা তো এরা করতে পারবে না, কোনোদিনে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। তাই এদের এই ভয়, উপদেষ্টাদের, সমন্বয়কদের এই ভয় থেকেই কিন্তু একের পর এক ভুল, অন্যায় এরা করে যাবে, যা এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুব তাড়াতাড়ি পতনের ধার কাছে নিয়ে যাবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। আর ভাইরা, স্যার, ম্যাডাম, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।